আসসালামু আলাইকুম। আর এডিটর স্টুডিওতে আপনাদের স্বাগতম। Adobe Illustrator for Beginner এই সিরিজ টিউটোরিয়ালটিতে মূলত আমি Adobe Illustrator বিভিন্ন টুলসের বেসিক ব্যবহার নিয়ে আলোচনা করব। তো প্রথমে Adobe Illustratorটি ওপেন করে নিব। তো আমি এখানে Adobe Illustrator CC 2020 ভার্সনটি ব্যবহার করছি। আপনারা যারা ওল্ড ভার্সনগুলো ব্যবহার করেন তাদের সাথে সবকিছুই প্রায় সেম, শুধুমাত্র দুই একটা ফিচার হয়তো কম বেশি থাকতে পারে। তাছাড়া বাদবাকি সব সেটিংস বা ফাংশন একই রকম থাকবে। তো এখানে উপরে একদম উপরে যে প্যানেলটি রয়েছে এটাকে মেনু বার বলা হয়। আর এখানে ক্রিয়েট নিউ আর ওপেন, ক্রিয়েট নিউ থেকে আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে পারি, আর ওপেন থেকে আমাদের কোনো ডকুমেন্ট থাকলে সেটিকে আমরা ওপেন করে নিতে পারি। আর এখানে কিছু কুইক টেমপ্লেট দেয়া রয়েছে। তো আমি এখান থেকে ক্রিয়েট নিউ করতে পারি, আর এখান থেকে আমরা ফাইল থেকেও আমরা কিন্তু সেম অপশনগুলো টগল করতে পারি। আর এখান থেকে যদি আমি ক্রিয়েট নিউ দেই সেম প্যানেলটি কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে ক্রিয়েট নিউ দিচ্ছি, তো এই প্যানেলটি চলে আসছে। তো এখান থেকে দেখুন রিসেন্টে আমরা যে ফাইলগুলো আমরা রিসেন্টলি এখানে যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেগুলো এখানে দেখতে পাবো। আর সেভটি হচ্ছে আমরা যদি কোনো ফাইল সেভ করে রাখি ড্রাইভে সেটি আমরা এখানে দেখতে পাবো। আর এখানে আবার মোবাইলের জন্য কিছু টেমপ্লেট দেয়া, ডিফল্টভাবে কিছু টেমপ্লেট দেয়া হয়েছে। আর ওয়েবের জন্য কিছু ডিফল্ট টেমপ্লেট, এভাবে অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলোরও সবগুলো টেমপ্লেট দেয়া হয়েছে। আর এখানে সাইডে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে আপনি আপনার কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করে নিতে পারবেন, অর্থাৎ আপনার কতটুকু হাইট বা কতটুকু উইথ দরকার, আর সেটা পিক্সেলে বা অন্যান্য যে মেজারিং ইউনিটগুলো রয়েছে কোন মেজারিং ইউনিটে আপনার কী ধরনের টেমপ্লেট লাগবে সেটা আপনি এখান থেকে কাস্টম ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি এখান থেকে ওয়েব লার্জ 180 পিক্সেলের এই টেমপ্লেটটি চুজ করে নিলাম। আর এখান থেকে আমি ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ রেখে দেব। আর এর পাশে রয়েছে আর্টবোর্ড, অর্থাৎ আমরা একই টেমপ্লেটের কতগুলো আর্টবোর্ড চাচ্ছি, তো আমরা এটা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। তো আমি এখান থেকে একটা আর্টবোর্ডই নিয়ে নিব আপাতত। আর এখান থেকে কালার মোড, যদি আপনি ওয়েব থেকে কোনো টেমপ্লেট চুজ করেন তাহলে এটা বাই ডিফল্ট RGB কালার মোড থাকবে, আর আপনি যদি প্রিন্ট থেকে টেমপ্লেট চুজ করেন তাহলে এটা বাই ডিফল্ট CMYK কালার মোড থাকবে। অর্থাৎ যেই ডিজাইনগুলো আমরা প্রিন্ট করার জন্য করে থাকি সেগুলো কালার মোড CMYK রাখতে হয় আমাদের। তো আমি ক্রিয়েট নিয়ে দেওয়ার পর এখানে আমাদের টেমপ্লেটটি এখানে ওপেন হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে আমাদের টেমপ্লেট। ফার্স্ট টাইম যারা Adobe Illustrator ওপেন করে বা প্রথম অবস্থায় যারা Adobe Illustrator কাজ করে তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটি হচ্ছে দেখা যায় যে অনেক সময় আমাদের যে ওয়ার্ক স্পেসটা থাকে এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে এলোমেলো হয়ে যায়, অর্থাৎ কোনো একটা জিনিস হারিয়ে গেলে সেটাকে আমরা আবার খুঁজে পেতে হয়তো আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। যেমন ধরুন আমার যে ওয়ার্ক স্পেসটা আছে এখন আমি এখান থেকে সব কিছু ডিলিট করে দিয়েছি, এখন আমি এখানে কিভাবে কাজ করব। তো এখানে আমি যদি আমার যে বাই ডিফল্ট যে ওয়ার্ক স্পেসটা ছিল সেটিকে যদি আমি আবার ফিরিয়ে আনতে চাই তাহলে এখান থেকে উইন্ডোজে ক্লিক করতে হবে, উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস। এখান থেকে দেখুন আমরা কিন্তু ইসেনশিয়ালস এই ওয়ার্ক স্পেসটাতে আপাতত আছি। তো আমি এখান থেকে যদি অন্য একটা ওয়ার্ক স্পেস চুজ করে দেই, যেমন ধরুন ইসেনশিয়ালস ক্লাসিক, তো আমি এই ওয়ার্ক স্পেসটা যদি চুজ করে দেই তাহলে দেখুন এখানে কিন্তু আমি আবার আমার টুল প্যানেলগুলো বা আমার অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আবার এখানে পেয়ে গিয়েছি। তো এখান থেকে আমি যদি আবার কোনো একটা অপশন যদি ডিলিট করে দেই বা কোনো একটা টুল প্যানেল যদি ডিলিট করে দেই আবার, তো দেখুন এখান থেকে কিন্তু আবার হারিয়ে গিয়েছে। তো এখান থেকে যদি আমি আবার ইসেনশিয়ালসে যাই তাহলে কিন্তু আমি ইসেনশিয়ালসে যেহেতু আমার টুল প্যানেল বা অন্যান্য যে জিনিসগুলো ছিল এগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। এখন আমি যদি আমার এগুলো ফিরিয়ে আনতে চাই সেক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে হয়তো আমি যদি আবার নতুন করে এটাকে রিস্টার্ট করি অ্যাপ্লিকেশনটাকে হয়তো আমি আবার সব কিছু পাবো, কিন্তু না, এটা এভাবেই থাকবে। তো এটা পাওয়ার জন্য আমাদের ওয়ার্ক স্পেস থেকে যেই ওয়ার্ক স্পেসে আমাদের ডিফল্ট ফাংশনগুলো দরকার সেটাকে সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে রিসেট করে দিলে সেই ওয়ার্ক স্পেসটা আবার রিসেট হয়ে যাবে, অর্থাৎ বাই ডিফল্ট যেভাবে ছিল সেভাবেই চলে আসবে।
তো আমি এখান থেকে আবার ইসেনশিয়াল ক্লাসিক এটাতে আসব। তো দেখুন এখানেও কিন্তু আমি সব কিছু ডিলিট করে দিয়েছিলাম। তো এখান থেকে যদি আমি আবার ইসেনশিয়াল ক্লাসিকটাকে রিসেট করি তাহলে দেখুন এটা কিন্তু বাই ডিফল্ট মোডে আবার চলে এসেছে। আর আমরা মূলত এখান থেকে অনেকগুলো বাই ডিফল্ট ওয়ার্ক স্পেস দেওয়া রয়েছে, এখান থেকে আমরা চাইলে আমাদের নিজের মতো একটা ওয়ার্ক স্পেসও তৈরি করে নিতে পারি। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ কিছু টেমপ্লেট দেওয়া হয়েছে ওয়ার্ক স্পেসের জন্য, যেমন টাইপোগ্রাফি, ট্রেসিং, প্রিন্টিং, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে। তার মধ্যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট আছে ইসেনশিয়ালস বা ইসেনশিয়ালস ক্লাসিক। তো আমি এখান থেকে মূলত ইসেনশিয়ালস ক্লাসিকটা মানে ক্লাসিকে কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ওয়ার্ক স্পেসে কাজ করতে পারেন। তা আমি রিকমেন্ড করবো ইসেনশিয়াল ক্লাসিক এই ওয়ার্ক স্পেসটা চুজ করতে। এটাকে মূলত টুলবার বলা হয় বা টুলবার প্যানেল বলা হয়, আর এটাকেও টুল প্যানেল বলে, আর এটাকে বলা হয় কন্ট্রোল বার। এটাকেও কিন্তু আমরা চাইলে হাইড করে রাখতে পারি। আমরা যদি উইন্ডোজ থেকে এই কন্ট্রোল এই অপশনটিকে এই অপশন থেকে টিকমার্কটি তুলে দিই তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের এই প্যানেলটি হারিয়ে গিয়েছে। এখন এটাকে যদি আমরা নিয়ে আসতে চাই আবার আমাদের এখান থেকে কন্ট্রোল এই অপশনটি চুজ করে দিলে এটি কিন্তু আবার চলে আসবে। তো এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে আমাদের কাজ করার সময়। তো আমরা যখন কাজ করব তখন এই টুল বার বা অন্যান্য যে আমাদের এই সাইড বার, টুল প্যানেল বা টুল প্যানেল এসব নিয়ে আমরা আস্তে আস্তে ভালোভাবে জানতে পারবো। তো মূলত এটি ছিল আজকের ভিডিও। আমি খুব মানে শর্টকাটভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ইন্টারফেসটা রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করেছি। আর পরবর্তীতে আমরা যখন এখানে আরও কাজ করব তখন আস্তে আস্তে আমরা কাজের মাধ্যমে পরিচিত হব। আর যেহেতু এগুলো মুখস্থ করার কোনো বিষয় না বা এগুলো আমরা কাজ করতে করতে অটোমেটিক্যালি শিখে যাব, সেজন্য আমি এই ইন্টারফেসের পরিচিতি নিয়ে অত বেশি কথা বললাম না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো মতামত বা পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।